আচ্ছা, যেটা দেখো কোথায় ছিলাম? দেখো আবার বলি যে যেহেতু ইউএন সিকোয়েন্সটা বাউন্ডেড ছিল তার জন্য মড অফ ইউএন লেস দেন বি ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন লিখেছো। আর যেহেতু ভিএন সিকোয়েন্সটাকে নাল সিকোয়েন্স আমি ধরেছি তার জন্য লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ভিএন ইকুয়াল টু জিরো লিখেছি। আচ্ছা, যেহেতু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ভিএন ইকুয়াল টু জিরো, তাহলে লিমিটিং এর ডেফিনেশন অনুযায়ী ফর ইচ এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট মড অফ ভিএন মাইনাস জিরো লেস দেন এপসাইলন ফর এন গ্রেটার ইকুয়াল টু কিউ। আমি দেখাতে চাইছি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন ভিএন ইকুয়াল টু জিরো, তার জন্য আমি দেখাবো মড অফ ইউএন ভিএন মাইনাস জিরো লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটুকু আমি দেখাতে চাইছি। দেখো সেই মতো দেখাতে পারি কিনা, লেখো নাও নাও এটা নাও মড অফ ইউএন ভিএন মাইনাস জিরো, এটাকে আপাতত মড অফ ইউএন ইন্টু মড অফ ভিএন লেখা যায়, হ্যাঁ কি না? মড অফ ইউএন ইন্টু মড অফ ভিএন লেখা যায়। আচ্ছা, এবার আমাকে বলো যে মড অফ ইউএন এটা লেস দেন কত করা ছিল? বি করা ছিল, ভালো। মড অফ ভিএন লেস দেন কত করা ছিল? এপসাইলন করা ছিল। একটু ভেবে বলো তাহলে আমাকে, এই সংখ্যাটা বড় হবে না এটা বড় হবে? যেখানে মড অফ ইউএন লেস দেন বি আছে, মড অফ ভিএন লেস দেন এপসাইলন আছে, তাহলে এটা বড় হবে না এটা বড় হবে? লজিক্যালি কোনটা বড় হবে না? নিশ্চয়ই এই টার্মটা বড় হবে, কারণ বি এপসাইলন। আচ্ছা, বি তো একটা পজিটিভ সংখ্যা, এপসাইলন একটা পজিটিভ সংখ্যা, তো বি এপসাইলন একটা কি এপসাইলনের ড্যাশের মতো আচরণ করছে, তার মানে এইটা। আচ্ছা, এটুকু আরো বলি, যখন তুমি এখানে এইটুকু লিখেছো রিলেশন, তাহলে এটা কিন্তু ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে লিখতে বাধ্য, কারণ এই রিলেশনটা ইউজ হচ্ছে যখন ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে। তার জন্য আলটিমেট থাকছে ইউএন ভিএন মাইনাস জিরো, এটা লেস দেন এপসাইলন ড্যাশ ধরলাম, যেখানে এপসাইলন ড্যাশ কোনটা? বি ইন্টু এপসাইলন, এটা সমান এপসাইলন ড্যাশ আমি ধরেছি। বিও একটা পজিটিভ সংখ্যা, এপসাইলন একটা পজিটিভ সংখ্যা, ধরতেই পারি বি এপসাইলন একটা পজিটিভ বলা সংখ্যা। আচ্ছা, এখানে ফর অল ইন গ্রেটার অর ইকুয়াল টু কত? ঠিক। এবার দেখো তাহলে আলটিমেট কি হচ্ছে, এই রিলেশনটা থেকে যে কেউ বলতে পারবে, লেখো দিস শোজ দ্যাট লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন ভিএন এটা ইকুয়াল টু কত? নিশ্চয়ই জিরো। একটু আচ্ছা, এইটার উপর বেস করে কতগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো কি সেটা দেখো। অঙ্ক যেটা আছে যে ইউটিলাইজ দিস রেজাল্ট টু প্রুভ দ্যাট লিমিট সাইন এন বাই এন ইকুয়াল টু জিরো। আমরা আলটিমেট কি শিখলাম? যদি একটা বাউন্ডেড সিকোয়েন্স আর একটা নাল সিকোয়েন্স পাওয়া যায়, তাদের প্রোডাক্ট করলে যে সিকোয়েন্সটুকু পাবে তার লিমিটিং ভ্যালুও জিরো দেবে, এটা। তো আমার এই অঙ্কটা যেটা আছে, এটা লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ সাইন এন বাই এন, এটাকে নাকি আমাকে জিরো দেখাতে বলেছে। খুব ভালো, বলো এইটার সিকোয়েন্সের মধ্যে কোন সিকোয়েন্সটাকে ইউএন চুজ করব আর কোন সিকোয়েন্সটাকে ভিএন চুজ করব, যাতে করে এই প্রপার্টিটুকু অ্যাপ্লাই করা যায়। সাইন এন আর 1/n দুটো সিকোয়েন্স আছে, কোনটাকে ইউএন চুজ করব অ্যাবাভ থিওরেম অনুযায়ী? যেটাকে ইউএন চুজ করব সেই সিকোয়েন্সটাকে বাউন্ডেড সিকোয়েন্স ভিএন, আর ইউএনটাকে সাইন এন চুজ করো, কারণ সাইন এন ফাংশন অলওয়েজ বাউন্ডেড ফাংশন, কারণ এন এর সব ভ্যালুর জন্য যে সাইন এন এর ভ্যালুগুলো -1 থেকে +1 এর মধ্যে থাকে, এটুকু আমি শিখেছি। লেখো লেট ইউএন ইকুয়াল টু সাইন এন ধরে নাও, আর ভিএন ইকুয়াল টু 1/n লিখে দাও। লেখো লেখো সিন্স -1 লেস অর ইকুয়াল টু সাইন এন লেস অর ইকুয়াল টু 1 for all n belongs to natural number n, লেখো শো কি শো un
So sequence un is a bounded sequence. So sequence un, এটা sequence un is a bounded sequence. Sequence un is a bounded sequence. এটা bounded sequence হলো, লেখো let, আচ্ছা হ্যাঁ, কারণ ডেফিনেশনে তো বলো ওয়ান, হ্যাঁ, কিন্তু কিন্তু সাইন এর যে লিমিটিং ভ্যালু জিরো চুজ প্রুভ করতে পারবে না, আমাকে তো এমন একটা নিতে হবে একটা লিমিটিং, হ্যাঁ নাল সিকোয়েন্স। লেখো লেখো এগেন, লেখো এগেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এগেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ vn এটা ইকুয়াল টু কিন্তু জিরো। তার মানে একটা বাউন্ডারি সিকোয়েন্স পেলে, একটা নাল সিকোয়েন্স পেলে। লেখো সো বাই প্রিভিয়াস থিওরেম, সো বাই প্রিভিয়াস থিওরেম, বা উই বলে লেখো, উই নো বলে লেখো, লেখো we know if un is a bounded sequence and vn is a null sequence, देखो we know if un মানে sequence un is a bounded sequence and vn be a null sequence and vn be a null sequence, then লেখো then sequence un vn be also a null sequence, that is limit n tends to infinity un vn এটা কিন্তু জিরো, নাল সিকোয়েন্স বা লিমিটিং ভ্যালু জিরো বলেছি। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un যা ছিল vn তাই বসিয়ে দাও, ভ্যালু বসালে কিন্তু সাইন n বাই n ইকুয়াল টু সত্যি জিরোই পাচ্ছ। আচ্ছা এটা আমি করে দিলাম, পরেরটা মনে হয় আমার আর দরকার পড়বে না, শুধু আমি কোনটা un vn টুকু বললেই বুঝতে পারবে। আচ্ছা পরেরটা যেটা আছে 2 নম্বর সাম, সেটা হচ্ছে এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n বাই n স্কোয়ার প্লাস 1, এটার মধ্যে কোনটাকে নাল সিকোয়েন্স ধরবে আর কোনটাকে বাউন্ডেড সিকোয়েন্স ধরবে? vn সত্যি কি এটা লিমিটিং ভ্যালু জিরো? দেখে নাও, যদি n স্কোয়ার দিয়ে ভাগ করে দিই 1 বাই n 1 প্লাস 1 বাই n স্কোয়ার, হ্যাঁ লিমিটিং ভ্যালু জিরো। পুরোটাকে যদি n স্কোয়ার, দেখো ভাগ করার রুল হচ্ছে লিমিটিং ভ্যালু বের করে ডিনোমিনেটরে যেটা হাইয়েস্ট পাওয়ার আছে n এর হাইয়েস্ট পাওয়ার কত 2, মানে n স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দাও, উপর নিচে ভাগ করলে এটাকে দেখো n বাই n স্কোয়ার মানে 1 বাই n 1 প্লাস 1 বাই n স্কোয়ার, n টেন্ডস টু ইনফিনিটি মিলে এটা থাকবে জিরো, এটাও জিরো, এটাও 1, মানে 0 প্লাস 1 প্লাস 0 মানে আলটিমেট জিরো। ঠিক আছে, ঠিকই বলেছো, এইটাকে vn চুজ করে নেবে আর -1 হোল টু দি পাওয়ার এটাকে un চুজ করে নেবে। এটা বাউন্ডেড সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n, কারণ এই ভ্যালুগুলো -1 থেকে +1 এর মধ্যে থাকে। 2 নম্বর হয়ে গেল, তিনেরটাও হয়ে যাবে। তিনেরটা দেখো টাকে বলেই দিয়েছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু 0 বলেই দিয়েছে, আর -1 হোল টু দি পাওয়ার n তো বাউন্ডেড সিকোয়েন্স, এটা আমার বলার কিছু নেই তিনেরটা। আচ্ছা এবার আমি আসছি 6 নম্বর সামগুলোতে। প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স un ইজ এ নাল সিকোয়েন্স, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স un ইজ এ নাল সিকোয়েন্স। এই অঙ্কগুলো দেখো, দেখো একটু বলি, আমরা দুটো থিওরেম মনে হয় শিখেছিলাম, আমি থিওরেমগুলো এই অঙ্কগুলো করার সময় এই দুটো থিওরেম কাজে লাগবে, আমি দুটো থিওরেম আবার একটু রিপিট করে দিচ্ছি। কোথায়? এই যে পেয়েছি, হ্যাঁ দুটো থিওরেম এটা ছিল, একবার রিপিট করছি। থিওরেম দুটো এটুকু ছিল যে un যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হয়, আর যদি আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un প্লাস 1 বাই un এটা ইকুয়াল টু যদি আমরা l প্রুভ করি, আর এই l এর ভ্যালু যদি 0 লেস অর ইকুয়াল টু l লেস দেন 1 হয়, তাহলে আমরা বলতাম মনে হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un ইকুয়াল টু 0। দেখো এরকম একটা থিওরেম লিখেছিলাম, হ্যাঁ কি না? আচ্ছা এই একটা থিওরেম ছিল, আরো এক থিওরেম ছিল, এটা 1 নম্বর 2 নম্বর এরকম ছিল। যদি আমরা এইরকম একটা বের করতে পারতাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ কি এটা un হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু l, ওই যে রুট আন্ডার n un এটা, আর এখানেও যদি 0 লেস অর ইকুয়াল টু l লেস দেন 1 হয়, তাহলেও নাকি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un ইকুয়াল টু 0 হয়। এটুকু আমরা
থিওরেম শিখেছিলাম। তো ওই দুটো থিওরেমের কনসেপ্ট নিয়েই কিন্তু এই অঙ্কগুলো করে দেওয়া যাবে। কিভাবে দেখো, আমাকে দেখাতে বলেছে এইগুলো নাকি এক একটা নাল সিকোয়েন্স। তো নাল সিকোয়েন্সের জন্য আমরা ঠিক এইগুলোর মধ্যে কোনো একটা অ্যাপ্লাই করে ফেলবো। দেখো, নাল সিকোয়েন্স মানে লিমিটিং ভ্যালু 0, আর সত্যি এইটা যেহেতু লিমিটিং ভ্যালু 0 এসছে, তার ইউএনটাও নাল সিকোয়েন্স ইন্ডিকেট করছে, আর এই থিওরেম অনুযায়ী ইউএনটাও নাল সিকোয়েন্স ইন্ডিকেট করছে। যাই হোক, লিখে ফেলো। দেখো, প্রথম এটা হচ্ছে 3-এর, 3-এর নয় 5-6-এর, 6-এর হচ্ছে un ইকুয়াল টু দেওয়া আছে n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, এটুকু দেওয়া আছে। un ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, আমরা ওই প্রপার্টি ইউজ করব। দেখো, আচ্ছা, un প্লাস ওয়ানটা একটু বের করে ফেলো। un প্লাস ওয়ান হচ্ছে n প্লাস ওয়ানের নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার নিশ্চয়ই n প্লাস ওয়ান লেখা যায়। তো আমরা করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস ওয়ান বাই un, এইটুকু ভ্যালু বের করব। ভ্যালু বের করলে কি আসে সেটুকু দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান, উল্টে যাবে, উল্টে গিয়ে এদিকে চলে আসবে n টু দি পাওয়ার n বাই নিশ্চয়ই n ফ্যাক্টোরিয়াল। তো আপাতত দৃষ্টিতে আমরা ফ্যাক্টোরিয়ালগুলোকে একটু তাড়ানোর চেষ্টা করব। দেখো, ফ্যাক্টোরিয়ালগুলোকে যদি আমরা তাড়াই তাহলে কি আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, নিশ্চয়ই লেখা যায় n প্লাস ওয়ান ইন্টু কত, n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এদিকে যা আছে তাই রাখলাম, আর এটাকে লিখলাম n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n ইন্টু n প্লাস ওয়ান, লেখা যায় হ্যাঁ কি না, লেখা যায় হ্যাঁ কি না, লেখা যায়। আর এদিকে একটা কি আছে বলতো, দেখো তো এইটুকু আছে কিনা, আমি কি ঠিকঠাক লিখলাম না? ঠিক আছে, n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল আউট হলো, n প্লাস ওয়ান আউট হলো নিশ্চয়ই। তার মানে আলটিমেট পাচ্ছ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u n প্লাস ওয়ান বাই un, এটা পেয়ে যাচ্ছ n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। পাচ্ছ হ্যাঁ কি না, পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু n দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি। এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপর নিচে যদি n দিয়ে ভাগ করি, 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, দেখো তো এরকম একটা আসবে কিনা। এখানে 1 টু দি পাওয়ার n আছে, 1 টু দি পাওয়ার n মানে চিরকাল 1, লিখলাম না, লিখতে পারি হ্যাঁ কি না, লিখতে পারি। আচ্ছা, এইটুকু লিমিটিং ভ্যালু কত, 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ভ্যালু কত হয়? হ্যাঁ, সাম ইম্পর্টেন্ট লিমিট বলে লিখেছিলাম, কাজে লাগবে বলে, তাই কি, বলো বলো। সাম ইম্পর্টেন্ট লিমিটের আন্ডারে আমার লেখা ছিল কত, ই, তার মানে আলটিমেট এটা 1 বাই কত, ই, হ্যাঁ কি না, 1 বাই ই, হ্যাঁ কি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এবার বলো, ই যদি 2 থেকে 3 এর মধ্যে থাকে তাহলে 1 বাই ই, এই রেঞ্জটা কি 0 থেকে 1 এর মধ্যে থাকবে কি থাকবে না? ইর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে, তাহলে 1 বাই ইর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে কি থাকবে না? নিশ্চয়ই থাকবে, থাকবে না? ই তো 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে যা ভ্যালু আছে তার রেসিপ্রোকাল করে দিলে সেটা নিশ্চয়ই অনন্য 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, লেখো সিন্স, লেখো সিন্স 0 লেস অর ইকুয়াল টু 1 বাই ই লেস দেন 1, এরিয়া বুঝতে পারলে কি কথাটা বললাম? সিন্স 0 লেস অর ইকুয়াল টু 1 বাই ই লেস দেন 1, এই যেটা লেখো, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ইকুয়াল টু 0, এখানে দরকার হলে লিখে দাও 2 লেস দেন ই লেস দেন 3, ই রেঞ্জ 2 থেকে 3 এর মধ্যে থাকে। আচ্ছা, পরেরটা কি আমাকে করে দেওয়ার দরকার পড়বে? পরেরটা ওই একই,
4⁻3n আর 3⁻4n, এটাকে কোন এতে নেবে বলো তো? এইটাতে নেবে না ওটাতে নেবে? এইটাতে নাও, দেখছি কোনটাতে নেবে। আচ্ছা 4, এটাকে কি এইটুকু লেখা যায়? আছে তোমার 4⁻3n বাই 3⁻4n, এটাকে কি এইটুকু লেখা যায়? এটা যা এটাও কি তাই, না আলাদা? রিয়া একই পাওয়ারে 4⁻3n 3⁻4n। আচ্ছা যদি একটু শর্টে দেখাই, যদি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, এটা এটা আছে n হোল টু দি পাওয়ার 1/n করি, এই যে un হোল টু দি পাওয়ার 1 করি, তাহলে এটা কাটাকুটি হবে, হয়ে গিয়ে আলটিমেট লিমিটিং ভ্যালুটা থাকবে 4⁻কিউ, 4 4 16 4 64, 3⁻4 মানে কত গো? 3 3 9 3 27 4 81, এইরকম একটা রেজাল্ট পাচ্ছ। 64/81, এটা কি সত্যি 0 থেকে 1 এর মধ্যে আছে কি নাই? আছে, লিখে ফেলো, করেই দিলাম। লেখো লেখো un ইকুয়াল টু 4⁻3n বাই আছে তোমার 3⁻4n, এটাকে লেখা যায় 4q বাই 3⁻4 হোল টু দি পাওয়ার n, লেখাই যায়। লেখো নাও, লেখো নাও লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, এটা un হোল টু দি পাওয়ার 1/n, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমি, এইটা সেকেন্ডটুকু। তাহলে এটা সমান থাকবে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 4⁻q বাই 3⁻4 n, তার মাথাতে থাকবে কত? 1/n। এটা এটার সঙ্গে কাটাকুটি হয়ে আলটিমেট রেজাল্ট পড়ে থাকবে 4q বাই 3⁻4, এটা মানে 4 4 16 4 64/81, এটা 64/81, এটা মানে কত? নিশ্চয়ই এটা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। দেখো সিন্স 0 লেস অর ইকুয়াল টু 64/81 লেস দেন কত? 1, সো লিমিট n টেন্স টু ইনফিনিটিভ un ইকুয়াল টু 0। পরেরটা তুমি নিজে করবে। আচ্ছা এরপর স্যান্ডউইচ থিওরেমের বলো। একই আসতো না? হতো, এটা চোখে পড়লো যে পাওয়ার আছে বলে ছাড়তে চাইছিলাম। আচ্ছা যাই হোক, স্যান্ডউইচ থিওরেমে একটা অঙ্ক না হয় করে দিই। স্যান্ডউইচ থিওরেমের লাস্ট অঙ্কটা আমার পাঠানো নেই, এটা একটু ট্রাই করো তো, না হলে নেক্সট দিন আমি এটা দেখছি। 2 4 সেটা কোনো একটা ব্যাচে গতবার করে দিয়েছিলাম। 2 4 6 তো স্যান্ডউইচ থিওরেম দেখছি, একটু ট্রাই করো, নাহলে পরের দিন ওটা করে দেবো। স্যান্ডউইচ থিওরেমে 3খানা অঙ্ক পাঠিয়েছিলাম, অঙ্কগুলো কি বুঝেছো? আচ্ছা ঠিক আছে, 2 এর অঙ্কটা তাহলে বুঝিয়ে দিই নাকি? পাঠানো তো ছিল, আর টোকার দরকার নেই, শুধু বুঝো। আচ্ছা কি ছিল, স্যান্ডউইচ থিওরেমের স্টেটমেন্টটা আগেও দেওয়া আছে। স্যান্ডউইচ থিওরেমে বলেছি যেই সিকোয়েন্সের লিমিটিং গুলো বের করতে চাইছো, ওই সিকোয়েন্সকে অন্য কোনো দুটো সিকোয়েন্সের মধ্যে এনক্লোজ করে দাও। যে দুটো সিকোয়েন্সের মধ্যে এনক্লোজ করলে তাদের লিমিটিং গুলো যা আসবে, মাঝখানে সিকোয়েন্স এর লিমিটিং ভ্যালুটুকু সেম আসবে। তো আমার এখানে ভ্যালু বের করতে বলেছে, বলেছে তোমার হচ্ছে এই যে লিমিট n টেন্ডস টু 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 3, এটা স্যান্ডউইচ থিওরেমে অ্যাপ্লাই করে করতে বলেছে। দেখি এখানে কি করা আছে না আছে, দেখে নিচ্ছি একটু। আচ্ছা আমার ইউএনটা দেওয়া আছে, ইউএনটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এটা ইউএন দেওয়া আছে। তো আমার কাজ হবে এই
ইউএন এটা, এখানে কিছুটা সিকোয়েন্স আনবো, এখানে কিছুটা সিকোয়েন্স আনবো, মাঝখানে ইউএন এটা ইনক্লুড করবো। তো সেটুকু করার জন্য কি রিলেশনগুলো নেওয়া হয়েছে সেটুকু দেখা যাক। দেখো একটু ধরো তো, 1 মিনিট, 1 মিনিট ধরো। আচ্ছা দেখো, কোথায় ছিলাম? হুম, আচ্ছা লেখো। আচ্ছা এইটুকু আমরা জানি, লেখো উই নো 2 টু দি পাওয়ার n প্লাস, এটা লেখা আছে যখন, আমি আর এ করছি না, টোকার জন্য সময় দিচ্ছি না, বোঝো। 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n, এই সংখ্যাটা বড় হবে না 3 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n একটু বড় হবে? দিয়া নিশ্চয়ই এটা বড় হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে অ্যাকচুয়ালি 2 × 3 টু দি পাওয়ার n এটুকু লিখতে পারি। তার মানে আলটিমেট আমরা এইটুকু পেলাম, যে পেলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n লেস দেন 2 × 3 টু দি পাওয়ার n। ভালো, এটুকু পেলাম। আচ্ছা তারপরে, হুম, তারপরে এটুকু আমরা লিখতে পারি অলসো উই নো, বলে এইটুকু লেখা আছে 3 টু দি পাওয়ার n, এটা কি সত্যি 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n এর থেকে বড় হবে? কোন লজিকে বড় বলতে পারবো বলো তো? হুম, অবশ্যই বড়ই হবে। আচ্ছা, তাহলে আপাতত আমি এই দুটোকে এনক্লোজ করতে পারি এইটা দিয়ে, এটা 1 আর এটা 2, এটাকে এইভাবে এনক্লোজ করা যায় কি 3 টু দি পাওয়ার n লেস দেন 2 টু দি পাওয়ার n প্লাস, আচ্ছা আরো একটু এদিকে নেই, যদি এইগুলোর মাথাতে পুরো হোল টু দি পাওয়ার n নেই, মানে এই লাইনটা থেকে একটা লাইন লিখি না হয়, 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, রুট ভ্যালু নিচ্ছি, অতএব সেই হারে কমবে। এটাও থাকবে 2 × 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। সিমিলারলি এটা 1/n আর 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n লেখাই যায়। এটা, এইটাকে এখন 1 আর এটাকে এখন 2 দিচ্ছি, ব্যাস। 1 আর 2টাকে আমি একটু এনক্লোজ করছি, 1 আর 2টাকে রিলেশন নিলে এইটুকু পাবে 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n লেস দেন, নিশ্চয়ই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, নিশ্চয়ই এটুকু থাকবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার n, 2 ইন্টু 3 টু দি পাওয়ার কত গো n, এইটা নিশ্চয়ই থাকবে এটা। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এইটার লিমিটিং ভ্যালু নো ডাউট, দেখো এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এটা লিমিটিং ভ্যালু কত? এটা লিমিটিং ভ্যালু কত? 3, নো ডাউট 3, সমস্যা নেই, এটা 3 হলো। আচ্ছা এইটার লিমিটিং ভ্যালু কি 3 হচ্ছে? যদি এটার লিমিটিং ভ্যালু 3 হয়, এটার লিমিটিং ভ্যালু 3 হয়, স্যান্ডউইচ থিওরেম বলে দেওয়া যায় এটার লিমিটিং ভ্যালু 3। এখন প্রশ্ন হচ্ছে এইটার লিমিটিং ভ্যালু আমি 3 কিভাবে বলছি দেখি। কিভাবে বলবে 2 টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1? হ্যাঁ, এটা
দেখো, তার মানে এটা মানে এইটা, আর এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n। n টেন্স টু ইনফিনিটিভ, সামথিং বাই ইনফিনিটিভ মানে 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 ইন্টু 3, 3। তাহলে স্যান্ডিচ থিওরেম অনুযায়ী বলে দেওয়া যাবে এটা লিমিটিং ভ্যালু 3, এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 3, তাহলে মধ্যখানে যে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত, 3। পরের তিন আর দুটো তো পাঠানো আছে, সেটা দেখে নেবে। পরেরটা চারেরটা হিন্টস দেওয়া আছে, তো চারটা একটু হিন্টসটা দেখে ট্রাই করো তো। তাহলে হিন্টসটুকু দেওয়া আছে, ওই হিন্টসটা দেখে ট্রাই করো, না হলে দেখছি পরে। আচ্ছা, এই গেল স্যান্ডউইচ থিওরেম। আর আমাদের অঙ্ক কিছু লাগে না, এক্সারসাইজ থেকে যা আসে তাই এইগুলোই আসে। আর 10 ইয়ার্সের পিডিএফটা আছে করা, একবারে 10 ইয়ার্সের পিডিএফটা পাঠাবো। তা আপাতত এই চ্যাপ্টার আমি স্টপ করছি, সিকোয়েন্সের ফার্স্ট চ্যাপ্টার। আর যে অঙ্কগুলো পাঠিয়েছিলাম ওইগুলোই দেখবে। সাব সিকোয়েন্সে আসছি, আর লাগবে না। সাব সিকোয়েন্স দেখো, হ্যাঁ লাগবে লাগবে লাগবে। ওইখানে ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেমের আন্ডারে ওই এটুকু আছে। আমার আরো একটা সেটিনারে আর একটা চ্যাপ্টার বাকি থেকে গেছে, দেখবে বা কলেজে হয়তো করিয়েছে। যে চ্যাপ্টারটা হচ্ছে তোমার হয়নি, আর কি করবে। ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম ওটা করাতে হবে। ওই ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম না করালে আমি ওইদিকে বোলজানো যে থিওরেমটা আছে না, ওই বোলজানো থিওরেমটা, হ্যাঁ এখানেও বোলজানো ওয়েস্টার্স থিওরেম আছে, এটাও কিন্তু লাগবে। দেখবে ওখানে কোথাও একটা ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম লেখা আছে, নেস্টেড ইন্টারভ্যাল। তো আমি যখন বোলজানো ওয়েস্টার্স থিওরেমটা বোঝাবো বা প্রুভ করাবো, ঠিক তার আগে আমি মানে সামনের দিন যখন সাবসিকুয়েন্সে ক্লাস হবে, তখন ফার্স্ট আমি ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম দিয়েই শুরু করব, বুঝলে। ওইটা এখানেই করাবো, আলাদাভাবে দরকার নেই। কিন্তু সেটিনারে আরেকটা তোমার চ্যাপ্টার বাকি থেকে গেছে। সেটিনারে দেখো এটা কলেজে করিয়েছে কিনা, ওটা এটার সঙ্গে লিঙ্ক নেই বলে করাইনি, ওটা আমি সবশেষে করিয়ে দেবো। কোনটা বলো তো, এই যে ইনামারেবল ডিনামেবল বলে একটা চ্যাপ্টার আছে, সেটিনার আর এর সঙ্গে একটু দেওয়াই আছে। ওইখানেই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমটা আছে। নেস্টেড ইন্টারভ্যাল দেখো, থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল, ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম ওইখানেই ছিল। তারপরে ইনারেবল ডিনারেবল সেট ছিল, ওই সেটিনারটা আমি স্কিপ করে আমি সিকোয়েন্সে চলে গেছি। ঠিক আছে, অসুবিধা হবে না। ক্যান্টর থিওরেমটা আপাতত আমি পরের দিন যখন শুরু করব তখন বলবো। দেখো, আপাতত সাব সিকোয়েন্স মিউট করে দাও। সাব সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের সাব সিকোয়েন্স ব্যাপারটা কি। ধরো ডেফিনেশন যা আছে তা তো লেখাবো আমি। ধরো একটা ইউএন ইকুয়াল টু 1/n, এটা একটা সিকোয়েন্স। এখন এর সাব সিকোয়েন্স আমি বললাম, একটা সাব সিকোয়েন্স হচ্ছে u2n-1, এটা একটা সাব সিকোয়েন্স। আর একটা সাব সিকোয়েন্স বললাম u2n, এটা একটা সাব সিকোয়েন্স। দেখো u2n-1, un যদি 1/n হয়, তাহলে u2n-1 এটা দেখতে কত হবে, 2n-1। আর u2n দেখতে কত হবে, এটা নিশ্চয়ই 1/2n। এবার একটু জেনারেট করছি, অবশ্যই এখানেও n বিলংস টু ন্যাচারাল নাম্বার n, এখানেও n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। একটু ভেবে দেখো, যখন n ইকুয়াল টু 1 নেবে, এই টার্মটা কত দেবে, ফার্স্ট টার্ম কত দেবে, এটা 1/2 - 1, 1। সেকেন্ড টার্ম কত দেবে, n ইকুয়াল টু 2 বসালে 4 - 1, 3, 1 3। আচ্ছা, থার্ড টার্ম কত দেবে, 3 বসাও, 1 2 3, 3 দুগুণে 6 - 1, 1/5, পরেরটা 1/7, এই করে যাচ্ছে টার্মগুলো। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের টার্মগুলো কি পাবে, এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম n ইকুয়াল টু 1 বসালে হাফ, n ইকুয়াল টু 2 বসালে 1 4, 1 4 ডট 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 ডট। তাহলে এইটা একটা সাব সিকোয়েন্স কার, ইউএন এর। সিমিলারলি এটাও একটা সাব সিকোয়েন্স কার, ওই ইউএন এর। তুমি নিজের ইচ্ছে মতো সাব সিকোয়েন্স বানাতে পারবে। সাব সিকোয়েন্স বানাতে গেলে এই এন এর পরিবর্তে অন্য কিছু একটা ফাংশন নিয়ে নাও।
এনেরই আর একটা কোনো ফাংশন নিয়ে নাও, যেই ফাংশনগুলোর আবার একটা ম্যাপিং অনুযায়ী ইন্ডিকেট হয়, সেটা ম্যাপিংটা কি হয় না হয় সেটা বলে দিচ্ছি আমি। আপাতত যে সাবসিকোয়েন্স বুঝতে গেলে এটুকু বুঝতে হবে এনকে জেনারেট করে কতগুলো সাম ফাংশন অফ এন আকারে এনে দাও। যদি এখানে ভাবো তুমি এন স্কোয়ার আনবে, কথাই বলছি, তাহলে এই ফাংশনটা দেখে থাকবে কত, 1/n²। বাট মাথায় রাখতে হবে যে সাবসিকোয়েন্সের যে মেম্বারগুলো আসছে সেই মেম্বারগুলো যেন মেন সিকোয়েন্সের মেম্বার হয়। তুমি হ্যাপাজেটলি এখানে এনের জায়গাতে রাম জাম যদুমধু বসিয়ে যে এলিমেন্টগুলো পাবে সেই সব এলিমেন্টগুলো যদি মেন সিকোয়েন্সের এলিমেন্ট না হয় তাহলে কিন্তু ওটাকে সাবসিকোয়েন্স বলা যাবে না। আচ্ছা, আমি আরো একটা সাবসিকোয়েন্স বানাতে পারি কি? আমি সাপোজ 3n u3n, এটাও কি একটা সাবসিকোয়েন্স হবে? 1/3n, এটা কি একটা সাবসিকোয়েন্স হবে? 1/3, 1/6, 1/9, হ্যাঁ এগুলো সাবসিকোয়েন্স হবে। মোদ্দা কথা হচ্ছে ইউএন কে ব্রেক করে তুমি যেসব সিকোয়েন্সগুলো পাবে ওই সিকোয়েন্সগুলোকে জেনারেট করলে যে সমস্ত এলিমেন্টগুলো পাবে সেই এলিমেন্টগুলো যদি মেন সিকোয়েন্সের এলিমেন্ট হয়ে যায় তাহলে এইগুলোকে এক একটাকে আমি সাবসিকোয়েন্স বলতে পারবো। বোঝা গেল? তুমি এন এর পরিবর্তে অন্য কিছু নিলে, এমন একটা ভ্যালু নিলে এন এর পরিবর্তে এখানে, এই যে এখানে এন এর এই জায়গাতে এমন একটা ভ্যালু বসালে, বসিয়ে এমন একটা ফাংশন আনলে ফাংশন ভ্যালুগুলো আর মেন সিকোয়েন্সের মেম্বার হচ্ছে না, তাহলে এটাকে সাবসিকোয়েন্স বলতে পারবো না। তাহলে এই যে আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম না, ওই যে কস দিয়ে যে অঙ্কটা, ওখানেও সাবসিকোয়েন্স মেনটেন করছিল। তো যাই হোক, আপাতত সাবসিকোয়েন্স হচ্ছে এটুকুই যেটা বলা হলো। যেরকম আরো উদাহরণ আছে, -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স থাকবে। বলো তো এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স কি? একটা হচ্ছে মাইনাস, এটা যদি ইউএন ধরে ফেলি তাহলে একটা সাবসিকোয়েন্স u(2n-1) আর একটা সাবসিকোয়েন্স u(2n). দেখো u(2n-1) এই সাবসিকোয়েন্সের টার্মগুলো যেগুলো পাচ্ছ সেগুলো সব অডওয়ালা ভ্যালু, মানে -1 -1 -1 পাচ্ছ। আর এই সাবসিকোয়েন্সের যে এলিমেন্টগুলো পাচ্ছ সেগুলো কি কি পাচ্ছ? সব 1 1 1 1 এগুলোই পাচ্ছ। আপাতত এটার দুটো সাবসিকোয়েন্স। সমস্ত সাবসিকোয়েন্সগুলোকে, মানে তুমি যে দুটো সাবসিকোয়েন্স কনসিডার করবে সেই সাবসিকোয়েন্স যদি ইউনিয়ন করে দাও না, মেন সেটের এলিমেন্টগুলোকে তুমি পেয়ে যেতে পারো, মানে যদি সেটা হচ্ছে কনভার্জেন্ট হয়। যাই হোক, ওটা পরে আসছি। আপাতত সাবসিকোয়েন্সের একটু ডেফিনেশনটুকু লেখো, মানে একটা সিকোয়েন্সকে ব্রেক করে কিছু সংখ্যক নতুন সিকোয়েন্স বানিয়ে দাও। এমনভাবে বানাবে ওই সিকোয়েন্সগুলোর যার মেম্বারগুলো মেন সিকোয়েন্সের যেন এলিমেন্ট হয়, তবে ওটাকে সাবসিকোয়েন্স বলবো। দেখো সাবসিকোয়েন্স ডেফিনেশনটুকু লেখো। লেখো লেট ইউএন বি এ রিয়াল সিকোয়েন্স। ডেফিনেশনটা এবার দেখো কেমন ভাবে, আমি তো এক্সাম্পল দিয়ে ডেফিনেশনটা বললাম, এখন মেন ডেফিনেশন কি লিখেছি সেটুকু বোঝো। লেখো লেট ইউএন বি এ রিয়াল সিকোয়েন্স, লেট ইউএন বি এ রিয়াল সিকোয়েন্স, লেট ইউএন বি এ রিয়াল সিকোয়েন্স। লেখো and rn, লেখো rn, আর সাফিক্স n, লেখো বি এ স্ট্রিক্টলি increasing sequence, strictly increasing sequence of natural number, strictly increasing sequence of natural number, লিখেছো? লেখো strictly increasing sequence of natural number। আচ্ছা, লেখো that is r1। দেখো সিকোয়েন্স বানাতে গেলে এই এনটাকে ভ্যারি করাতে হয়। আমরা যেমন এক্সএন সিকোয়েন্স বলতাম, তাহলে ফার্স্ট টার্ম x1, সেকেন্ড টার্ম x2, থার্ড টার্ম x3। তাহলে আর এনটাকে যদি সিকোয়েন্স বলো, ইনক্রিজিং সিকোয়েন্স বলো, তাহলে স্ট্রিক্টলি মানে এটা লেস অর ইকুয়াল টু হবে না, r1 এর থেকে r2 বড়, r3 বড়, r4 বড়, ডট ডট ডট। স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হলে এটা হয়। লেখো দেন দ্য সিকোয়েন্স urn, দেন দ্য সিকোয়েন্স urn, দেন দ্য সিকোয়েন্স, দেন দ্য সিকোয়েন্স urn, লেখো is said to be, is said to be a subsequence of un, লেখো then the sequence urn is said to be a subsequence of un, full stop দিয়ে লেখো the element of subsequence urn are
দ্য এলিমেন্ট অফ সাবসিকুয়েন্স URNR, বলো এইটাকে জেনারেট করলে কি এলিমেন্ট আসে অনন্যা? R1 R2 R3 R4 এগুলো আসে। তাহলে এর এলিমেন্টগুলো হবে, ফার্স্ট এলিমেন্ট হবে UR1, সেকেন্ড এলিমেন্ট হবে UR2, থার্ড এলিমেন্ট হবে UR3, ডট 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 ডট। এটা এবার RNটা কি হবে না হবে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি সুন্দরভাবে বোঝাবো। তো আপাতত বলি যে সাবসিকোয়েন্স বানাতে গেলে নতুন একটা ইনক্রিজিং সিকোয়েন্সের দরকার থাকে, সেটা RN, যে এলিমেন্টগুলো এগুলো। যেহেতু তুমি URNটা সাবসিকোয়েন্স, তার জন্য এখানে যে মেম্বারগুলো আসবে সেগুলো হচ্ছে RN এর মেম্বার আসবে। দেখো না, এন যদি ভ্যারি করাও, UR1 UR2 UR3 UR4 এইগুলো URN এর মেম্বার। এমনি সিকোয়েন্সটা ছিল কিন্তু আমার UN সিকোয়েন্স, তার মেম্বার কিন্তু U1 U2 U3 এগুলো, বাট সাবসিকোয়েন্সের মেম্বার হচ্ছে এইগুলো। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো একটা প্যারা চেঞ্জ করে এইটুকু লেখা যেতে পারে। এটা লেখো, প্যারা দরকার নেই, এক্সাম্পল দিয়ে লেখো, একটা এক্সাম্পল লেখো। লেখো UN ইকুয়াল টু 1/n, এটা আমার মেন সিকোয়েন্স আছে, রেডিও। আর RNটা তুমি নিজের ইচ্ছে মতো চুজ করবে, বাট চুজ করতে গেলে দেখবে এমনভাবে RN চুজ করব যাতে RN এর প্রত্যেকটা মেম্বার যেন ইনক্রিজিং সিকোয়েন্স অবস্থায় থাকে, মানে প্রত্যেকটা টার্ম যেন পরপর বড় হতে থাকে। তো সেইটা মেনটেন করলেই তবেই সাবসিকোয়েন্সের এলিমেন্টগুলো মেন সিকোয়েন্সের এলিমেন্টে আসবে, আদারওয়াইজ আসবে না। তো RNটাকে আমি এরকম 2n চুজ করেছি। দেখো RN এটা 2n সিকোয়েন্স, তার মানে R1 কত 2, R2 কত 4, R3 কত 6। তাহলে যদি এটা হয় তাহলে URN দেখতে কেমন হবে? দেখো RN এটাও তো একটা সিকোয়েন্স, সত্যি এটা একটা সিকোয়েন্স, 2n কিন্তু সিকোয়েন্স। URNটা দেখতে কেমন হবে বলো অনন্যা? URN হিসেব মতো U2n এটুকু থাকবে, তার মানে এলিমেন্টগুলো কি কি আসবে দেখো, U2 U4 U6 এইগুলো সব এলিমেন্ট, এইগুলো সব সাবসিকোয়েন্সের এলিমেন্ট। এবার তুমি যদি এলিমেন্ট বের করতে চাও, U2 U2 মানে হাফ, U4 মানে 1/4 1/6, এইগুলো সব সাবসিকোয়েন্সের মেম্বার। এমন ভাবে এখানে RN চুজ করতে হবে যেন এটা ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তবেই এখানকার মেম্বারগুলো মেইন সিকোয়েন্সের মেম্বার আকারে ইন্ডিকেট করবে, আদারওয়াইজ করবে না। এইটা একটা সাবসিকোয়েন্স গেল। আরো একটা সাবসিকোয়েন্স তুমি ট্রিট করতে পারো, RN = 2n-1, এটাও নিতে পারো। যাই হোক, এই গেল হচ্ছে সাবসিকোয়েন্সের কনসেপ্ট। মোদ্দা কথা, একটা সিকোয়েন্সকে ব্রেক করে মোর দেন সিকোয়েন্স বানাবো, এমন ভাবে বানাবো ওই সিকোয়েন্সের সবকটা এলিমেন্ট যেন মেইন সিকোয়েন্সের মেম্বার হয়, ব্যাস। এটা থিওরেম আছে, লেখো লেখো। হুম, লেখো, পরীক্ষাতে এসেছিল। লেখো ইফ এ সিকোয়েন্স UN, লেখো ইফ এ সিকোয়েন্স UN converges to L, if a sequence UN converges to L, যদি কোনো একটা সিকোয়েন্স L এ কনভার্জ করে যায়। আবার বলি, if a sequence converges to L, then every subsequence of UN converges to L. যদি কোনো একটা সিকোয়েন্স এলে কনভার্জ করে যায়, তার যতগুলো সাবসিকোয়েন্স পাওয়া সম্ভব সবকটা সাবসিকোয়েন্স, এবার কতগুলো সাবসিকোয়েন্স পাওয়া সম্ভব না সম্ভব সেটা হচ্ছে কস সাইনের প্রবলেমগুলো এলে একটা ফাইনাইট সংখ্যক সাবসিকোয়েন্স পাওয়া যায়, বাট এই 1/n এগুলোর আপাতত দুটো কেন, 3টে 4টা 5টা 20টা এরকম তুমি সাবসিকোয়েন্স বানাতে পারবে। যেরকম 1/n, এই 1/n কেউ বললো কি, এখনই যেটা বললাম UN = 1/n, কতগুলো সাবসিকোয়েন্স আসবে সেটুকু তো প্রশ্ন আসবে। কেউ বলবে আমি না একটা 1/2n নেব, কেউ বলবে আমি না 1/3n নেব, কেউ বলবে আমি 1/4n নেব। সবই তো ইনক্রিজিং সিকোয়েন্স, 3n 2n 4n 5n। তাহলে এই 1/n সিকোয়েন্সের কতগুলো সাবসিকোয়েন্স বানানো সম্ভব বলো তো অনন্যা? অনেকগুলো, কারণ এইখানে এইখানে কিন্তু অনেকগুলো মনোটোন ইনক্রিজিং ফাংশন বসানোই যায়।
তো এই সব ক্ষেত্রে অনেক আসবে, কিন্তু কস সাইন প্রবলেমগুলোতে যখন আমি পড়াবো একটু পরে, তখন দেখবি ওখানে না কিছু ফাইনাইট সংখ্যক সাবসিকোয়েন্স আছে। ঠিক আছে, তো আমার এই থিওরেমে বলেছে যে ইউএন যদি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যায়, তার লিমিটিং ভ্যালু যদি এল হয়, ওর যত সাবসিকোয়েন্স থাকবে সবকটাও সেম লিমিটে কনভার্জ করবে। বাস্তব পক্ষে তো তাই হওয়া উচিত। আমরা সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশনে কি শিখেছিলাম? সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যে ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতে চাইছে, ওই অ্যাপ্রোচিং ভ্যালুটুকুই তো লিমিট। তো এবার বলো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যে ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতে চাইছে ওটা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। এখন সিকোয়েন্সের কিছু এলিমেন্ট, মানে এরকম যদি বলি, আমি একটু উদাহরণ তুলি। ধরো ইউ অফ টু এন 1/2n, আর ইউ অফ 2n-1, এটা 1/2n-1। এগুলোকে জেনারেট করলে 2, হাফ, 1/4, 1/6 ডট ডট ডট। আর এগুলোকে 1, 1/3, 1/5, 1/7, এগুলো দুটো সাবসিকোয়েন্স তুলেছি। এখন সত্যি বলো যে 1, হাফ, 1/3, 1/4, 1/5 এগুলো কার দিকে ছুটছে? এগুলো কার দিকে? জিরো। তাহলে এই হাফ, 1/4, 1/6 এগুলো কার দিকে ছুটবে? জিরোর দিকে ছুটবে না অন্য কারোর দিকে চলে যাবে? একটু ধরো 1 মিনিট। দেখো, কারণ এই মেম্বারগুলো, এই সবকটা মেম্বার তো মেন সিকোয়েন্সের মেম্বার। তো মেন সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার যদি জিরোর দিকে ছুটতে চায়, তাহলে এই সাব সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার যেহেতু মেন সিকোয়েন্সের মেম্বার, তাহলে এগুলোও কার দিকে যেতে চাইবে? লজিক্যালি কি বলে? জিরোর দিকে যেতে চাইবে। সিমিলারলি এইগুলোও সব কি জিরোর দিকে যেতে চাইবে। তার মানে বোঝাই যাচ্ছে মেন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, ওর যত সাব সিকোয়েন্স পাবে সবকটাও কি কনভার্জেন্ট হয়ে যাবে। এটা তো জাস্ট অ্যাজাম্পশন থেকে হলো, বাট একটা থিওরি প্রুভ করতে গেলে তো এই লজিক বললে হবে না, এটা কাউকে বোঝাতে গেলে বুঝিয়ে দিতে পারবে। ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা প্রুভ করব? দেখো, লেট আর এন বি এ, দেখো সাবসিকোয়েন্স বানাতে গেলে আর এন এর একটা কাজ থাকে, আর যে আর এনটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। দেখো, লেট আর এন বি এ, আচ্ছা একটু ধরো তো, 1 মিনিট আমি আসছি একটু নিচ থেকে। একটু একটু পড়ো তো, কি আছে বুঝতে পারো কিনা দেখো তো, একটু পড়ো বুঝতে পারো কিনা দেখো। আচ্ছা দেখো, হ্যাঁ লেখো, লেখো লেট আর এন বি এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। কেন এটাকে নিতে হচ্ছে? কারণ সাব সিকোয়েন্স বানাতে গেলে আর এন নিতে হয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। লেখো, দেন ইউ আর এন, be a subsequence of the sequence. Then urn be a subsequence of the sequence un, of the sequence un. আচ্ছা লেখো, let epsilon greater than 0, লেখো let epsilon greater than 0, let epsilon greater than 0 full stop দিয়ে লেখো, since limit n tends to infinity un equal to n। এটা কোথায় ছিল? কারণ সিকোয়েন্স তো কনভার্জেন্ট বলেছে, তার নিশ্চয়ই লিমিটিং ভ্যালু আছে, তার জন্য লিমিট n tends to n equal to n। ব্যাস, যদি লিমিটিং ভ্যালু থাকে তাহলে সিকোয়েন্সের লিমিটের যে ডেফিনেশন ছিল সেটুকু লিখে ফেলো। লেখো, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, লেখো দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে such that mod of un minus l less than epsilon for all n greater or equal to k। নিশ্চয়ই লিখতে পারবে। তো নো ডাউট এটাকে ব্রেক করলে থাকবে un less than l plus epsilon less than l minus epsilon for all n greater or equal to k। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স আর এন, লেখো সিন্স আর এন ইজ এ, আচ্ছা আমরা কি দেখাতে চাইছি সেটুকু বলি। আমরা দেখাতে চাইছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u অফ আর এন ইকুয়াল টু এল, এটুকু দেখাতে চাইছি। তার মানে আমরা দেখাতে চাইছি mod of urn minus n less than epsilon for all n greater or equal to k। মানে আমরা দেখাতে চাইছি এইটাকে যদি ভাঙা যায় u of rn less than l plus epsilon less than l minus epsilon, এই জিনিসগুলো দেখাতে চাইছি। ঠিক আছে, আসি। লেখো, since rn is a strictly increasing sequence of natural number
strictly increasing sequence of natural number, আবার বলছি, since R and B is strictly increasing sequence natural number লেখো, then there exists a natural number k naught, then there exists a natural number k naught such that Rn greater than k for all n greater or equal to k naught। এইটা নাকি পাবো। আমার প্রশ্ন কি করে পাবো, যে Rn টা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হয় তাহলে নাকি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হয় তাহলে নাকি দেন কি বললাম, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে নট, তুমি নাকি একটা ন্যাচারাল নাম্বার কে নট খুঁজে পাবে যার জন্য আর এন গ্রেটার দেন নাকি কে এইটুকু রিলেশন হোল্ড করবে। এটা কিরকম বলছি, আর এনটা আমার স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ছিল, একটু রাফ ক্যালকুলেশন করে দেখাই আসতে পেরাতে পারি কিনা। R1 লেস দেন R2 লেস দেন R3 লেস দেন R4, এইগুলো হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য এই রিলেশনগুলো আছে অনন্য, তাই তো? আচ্ছা, এবার এই জায়গাতে এন কত থেকে শুরু হচ্ছে, কে নট থেকে। তার মানে এইটাকে যদি ব্রেক করি আমি, তাহলে বলতেই পারি যদি এইটুকুকে ব্রেক করি, ফার্স্ট এন এর ভ্যালু কত নেবে, কে নট, এটা নাকি গ্রেটার দেন কে হবে বলছে। পরের এন এর ভ্যালুটা কত দেবে, আচ্ছা কে নট প্লাস ওয়ান, ইউ নাকি গ্রেটার দেন কে দেবে। পরেরটা আর অফ, আর দু একটা দেখি, ইউ গ্রেটার দেন নাকি কে হবে, ঠিক আছে আসি। আচ্ছা আমাকে বলো যে এই রেঞ্জের মধ্যে এল এল প্লাস এপসাইলন টু এল মাইনাস এপসাইলন, এই রেঞ্জের মধ্যে ইউ কে ইউ কত, কে প্লাস ওয়ান ইউ কে প্লাস টু, এই সমস্ত টার্মগুলো ঢুকে থাকবে। এখন ওরা বলেছে যে আর এনটা যদি ইনক্রিজিং সিকোয়েন্স হয় তাহলে আর এন মানে আদতে কোন ভ্যালুগুলো বলো তো, এইখানে যে আর এন যেগুলো আসছে এই আর এন গুলো কি এইগুলো, এইসব ভ্যালুগুলো হ্যাঁ কি না, এইসব ভ্যালুগুলো হ্যাঁ কি না। এইখানে ইউর বেসে যেগুলো টার্ম আসছে সেইগুলো কিন্তু আর এন এর ভ্যালু, নো ডাউট। আচ্ছা আমার এখানে দেখতে পাচ্ছি কে এসছে, কে প্লাস ওয়ান এসছে, কে প্লাস টু এসছে, কে প্লাস কত থ্রি এসছে। এবার এইগুলো থেকে বলো আমাকে যে এই কে প্লাস ওয়ান, কে প্লাস টু, এই সমস্ত ভ্যালুগুলো কি কে থেকে বড়, গ্রেটার অর ইকুয়াল টু কে, কি কে নয়, গ্রেটার অর ইকুয়াল টু কে হবে। আচ্ছা যদি আমি স্ট্রিক্টলি কে করতে চাই তাহলে কোন ভ্যালুগুলো পাবে, কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে প্লাস থ্রি। তাহলে আমাকে বলো তাহলে এই জায়গাতে, তাহলে যদি এই রিলেশনটাকে বানাতে চাই তাহলে তাহলে আবার ভেবে বলো যে যেহেতু আমার এই রিলেশনটা কে প্লাস ওয়ান কে প্লাস টু ডট 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 এর গ্রেটার দেন কে, তার মানে এই রেজাল্টগুলো মানে এই রিলেশনটা বানাতে পারছি কোন কোন ভ্যালুর জন্য, আর এন এর ভ্যালু কি কি হচ্ছে হিসেব মতো, কারণ এইটা থেকে যে কেউ বলে দিতে পারবে। দেখো আবার বলি, ইউকে প্লাস ওয়ান, ইউকে প্লাস টু, ইউকে প্লাস থ্রি, এইগুলোর
কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে প্লাস থ্রি, এই ভ্যালুগুলো সব কিন্তু কে থেকে বড়। তার মানে বলাই যায় যে আর এন গ্রেটার দেন কে, এটুকু বলতে পারি যখন আর এন এর ভ্যালুগুলো কি কি, যখন আর এন এর ভ্যালুগুলো কি কি, কি কি পেলাম, কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে প্লাস থ্রি ডট ডট ডট। এবার সত্যি বলো, আমি যদি এই রিলেশনটাকে বানাতে চাই, মানে আর এন এর পরিবর্তে যদি কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে প্লাস থ্রি এই ভ্যালুগুলো বসাতে চাই, তাহলে কি এইটুকু বলা যায় আর এন গ্রেটার দেন কে, যেখানে এন শুরু হবে কোনো একটা কে নোটের পর থেকে? এইটুকু অ্যাজাম্পশন দিতে পারো কিনা দেখি আমি। যে আবার বলি, আমি পেয়ে যাচ্ছি হিসেব মতো আর এন গ্রেটার দেন কে পাচ্ছি। আবার বলি, আমি পাচ্ছি হচ্ছে কে প্লাস ওয়ান গ্রেটার দেন কে, কে প্লাস টু গ্রেটার দেন কে, এগুলো পেয়ে যাচ্ছি। তো এই রিলেশনটাকে আমি বানাতে চাইছি আর এন গ্রেটার দেন কে দিয়ে বানাতে চাইছি। তাহলে আর এন এর ভ্যালু কোনগুলো, কে প্লাস ওয়ান কত, কে প্লাস টু, কে প্লাস থ্রি, এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু আর এন এর ভ্যালু। বাট আমি এইটা, এই জিনিসটাকে মডিফাই করে লিখতে চাইছি যে আর এন এটা নাকি কে থেকে বড় হবে যেখানে এন গ্রেটার অর ইকুয়াল টু কে নট। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই রিলেশন থেকে বলো কে নটের ভ্যালু কি হবে? কে নটের ভ্যালু কত? নিশ্চয়ই কত, কে প্লাস ওয়ান। যদি দেখো কে নটের ভ্যালু কে প্লাস ওয়ান এখানে নাও, তাহলে কে প্লাস ওয়ান কত, আর অফ কে প্লাস ওয়ান, আর অফ কে প্লাস ওয়ান মানে কত হিসেব মতো? কে নটের ভ্যালু একটু ভেবে বলো, কে প্লাস ওয়ান, তাহলে আর অফ কে প্লাস ওয়ান। আচ্ছা, কে নট যদি কে প্লাস ওয়ান থেকে শুরু হয়, তাহলে এটা দেখতে কেমন হবে, আর অফ কত, কে প্লাস ওয়ান, আর অফ কে প্লাস ওয়ান গ্রেটার দেন কে, আর অফ কে প্লাস ওয়ান কত শুনি, আর অফ কে প্লাস ওয়ান ভ্যালুটা কত দেবে? আর অফ কে প্লাস ওয়ান মানে ইউ অফ কত হিসেব মতো, ইউ অফ কে প্লাস ওয়ান না, তাই তো, ইউ আর কে প্লাস ওয়ান, এটা এইটা কি কে কে থেকে বড়? ওরা এই রিলেশনটা বানাতে বলেছে যে আর এনটা নাকি গ্রেটার দেন কে হবে। আগে আমাকে বলো একটু আর এন, আর এন এর ভ্যালুগুলো কি কি আছে, এত জটিলে না আসে, আর এন এর ভ্যালুগুলো কি কি আসতে পারে? এই আর এনটাকে জেনারেট করা মানে এইগুলো তো মেন সিকোয়েন্স ছিল ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি ডট ডট ডট, ইউ কে, ইউ কে প্লাস ওয়ান, ইউ কে প্লাস টু ডট ডট ডট। তো এই সমস্ত ভ্যালুগুলোর মধ্যে কোনো না কোনো ভ্যালু তো আর এন এর ভ্যালু, হ্যাঁ কি না বলো আমাকে। তুমি যখন সিকোয়েন্স ইউ আর এন বানাচ্ছ, এইখানে যে আর এন আসবে সেই আর এন গুলো তো ওয়ান টু থ্রি কে, কে প্লাস ওয়ান, কে প্লাস টু, এই সমস্ত ভ্যালুগুলোর মধ্যে হবে, হ্যাঁ কি না, না? তাহলে দেখো, তাহলে আর এন হচ্ছে এইগুলো হতে পারে, কোনটা হবে না হবে সেটা পরের কথা, বাট এইগুলো হবে, এইগুলো হবে আর এন এর ভ্যালু। আমি একটা জায়গায় মনে হয় কোথাও করে রেখেছিলাম যে কে প্লাস ওয়ান এটা নাকি কে থেকে বড়, কে প্লাস টু এটা নাকি কে থেকে বড়, এটা। তাহলে বলো আর এন, এইগুলো কিন্তু আর এন এর ভ্যালু, তাহলে আর এন গ্রেটার দেন কে এইটুকু বলতে পারছো কোন টার্মগুলো থেকে, তাহলে আর এন কোন ভ্যালুগুলো নিচ্ছে, কে প্লাস ওয়ান,
কে প্লাস ওয়ান কে প্লাস টুর পর থেকে নিচ্ছে, ভালো। তাহলে এইটাকে বানিয়ে আমি কি বলতে পারি, আর এন গ্রেটার দেন কে ফর অল, যেখানে এন গ্রেটার দেন নিশ্চয়ই কে প্লাস ওয়ান। ঠিকই তো ছিল, কারণ এন কে প্লাস ওয়ান হলে এই ভ্যালুটা তো কে প্লাস ওয়ান দেবে। এন যদি কে প্লাস ওয়ান নাও তাহলে এইটা কত দেবে, আর এনটা দেখতে কেমন হবে, কে প্লাস ওয়ান তোমার টার্মটা দেবে, তাই না? আর ওয়ান আর টু, দেখো আর ওয়ান এটা আর ওয়ান আর টু আর থ্রি, তাহলে যখনই এন কে প্লাস ওয়ান হবে এটা কিন্তু কে প্লাস ওয়ান দেবে। তার মানে বোঝাই যাচ্ছে আর এন গ্রেটার দেন কে, এটা যখনই বানাচ্ছ তখন কিন্তু এন কোথা থেকে শুরু হচ্ছে, এন কোথা থেকে শুরু হচ্ছে, কে প্লাস ওয়ানের পর থেকে। তার জন্য কে নটের ভ্যালু কত, গ্রেটার দেন, তার মানে কে নটের ভ্যালু হিসেব মতো কত পেলাম। এবার কি বোঝা গেল, এই জিনিস লিখতে পারো, অবশ্যই, যেহেতু তুমি তো ক্যালকুলেশন করে খুঁজেছো বলে বলছো, কে প্লাস ওয়ান দিয়েই করো, কারণ কে নটটা কে প্লাস ওয়ানের উপর ডিপেন্ড করবে। যাই হোক, বুঝেছো। লেখো দেয়ার ফোর, দেখো দেয়ার ফোর এল মাইনাস, তাহলে কি আমি এইটুকু লিখতে পারি, এল মাইনাস এপসাইলন লেস দেন ইউ অফ আর এন লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত লেখা যাবে এখন, কত লেখা যাবে, নিশ্চয়ই কে নট বা কে প্লাস ওয়ান লিখে দাও, এটা তাই তো শিখলাম। কারণ আমি একটু আগে বলে দিয়েছি যে এই টার্মগুলো হচ্ছে সব কে থেকে কত ছিল, কে থেকে হচ্ছে তোমার, এইটা থেকে কি করে বললে, না এটা এন গ্রেটার অর ইকুয়াল টু কে প্লাস ওয়ান কি করে বললে, কারণ ওই ছবি এল, এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলন, এখানকার মধ্যে নিশ্চয়ই ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট 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 সার্টেন টাইম পর ইউ কে প্লাস ওয়ান ইউ কে প্লাস টু, এই সমস্ত ভ্যালুগুলো আদতে ইউ কে প্লাস ওয়ান ইউ কে প্লাস টু ইউ কে প্লাস থ্রি, এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু এই লেস অর ইকুয়াল টু কত করা ছিল, এই সমস্ত ভ্যালুগুলোর জন্য লেস অর ইকুয়াল টু কত করা ছিল জানো, লেস অর ইকুয়াল টু নয়, এই সমস্ত ভ্যালুগুলোর জন্য এন গ্রেটার অর ইকুয়াল টু কত করা ছিল, কে প্লাস ওয়ান করা ছিল না, এই যে ইউকে প্লাস ওয়ান ইউকে প্লাস টু। তাহলে আলটিমেট সব ভ্যালুই তো, মেন তো সিকোয়েন্স কনভার্জেন্ট, সব কটা ভ্যালুই তো এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে আছে, সেটাকে একটু আমি স্কিপ করে দিয়েছি, স্কিপ করে বললাম না এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ইউআরএন থাকবে, যেখানে এন শুরু হবে কে প্লাস ওয়ানের পর থেকে, এন যখনই কে প্লাস ওয়ানের পর থেকে শুরু হবে তখন কিন্তু এই টার্মগুলো ইউকে প্লাস ওয়ান ইউকে প্লাস টু ইউকে প্লাস থ্রি এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তো তার জন্য সেই কনসেপ্ট থেকে লেখা হয়েছে। এবার বলো এই লাইনটা থেকে যে কেউ বলতে পারবে, এই লাইনটা দেখে যে কেউ বলতে পারবে মড অফ ইউ আর এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে প্লাস ওয়ান করে দাও। দিস শোজ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ ইউ অফ আর এন ইকুয়াল টু কত এল। অন্য বোঝা গেল? শুধু ওইখানে একটু গজা খিচুড়ি ব্যাপার ছিল, যেটা একবারে লিখে দিয়েছিল, বাট ভেতরে ঢুকলে ওটাই পাবে তুমি, ওই তোমার হচ্ছে কে এর ভ্যালুগুলো কে প্লাস কে নটের ভ্যালুগুলো কে প্লাস ওয়ান থেকেই শুরু হবে। আচ্ছা লেখো, একটা নোট দিয়ে লেখো, লেখো নোটটা এটাই লেখো, ইফ দেয়ার এক্সিস্ট টু, ধরো একটু লেখো, ইফ দেয়ার এক্সিস্ট, if there exist two different subsequence urn, লেখো if there exist two two different subsequence urn and ukn, লেখো of a sequence un
of a sequence un such that urn and ukn converges to two different limit converges to two converges to তারপর 2 different limit, then the sequence un is not convergent. Then the sequence un is not convergent. এখানে বলা হলো যদি একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স পেয়েছো, সেই সাবসিকোয়েন্সগুলো যদি আলাদা আলাদা লিমিটে কনভার্জ করে তাহলে মেন সিকোয়েন্সটুকু কনভার্জেন্ট হবে না, সত্যিই হবে না। কারণ দুটো সাবসিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স জেনারেট করলে মেন সিকোয়েন্সের কিছু টার্ম পাবে, সেইগুলো দেখলে একটা লিমিটিং ভ্যালুর দিকে ছুটছে। আবার আবার একটা সাবসিকোয়েন্স নিলে তার মেম্বারগুলো আর একটা লিমিটিং ভ্যালুর দিকে ছুটছে, তাহলে সেই সিকোয়েন্স কি কখনো কনভার্জেন্ট হবে? হবে না। উত্তর তো হাতের পাশেই পড়ে আছে, -1 এর দুটো সাবসিকোয়েন্স, একটা u2n নাও আর একটা u2n - 1 নাও। u2n এর লিমিটিং ভ্যালু কত? u2n এই সাবসিকোয়েন্সের লিমিট 1, u2n - 1 লিমিটিং ভ্যালু কত? -1। তো তার জন্যই তো সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট নয়। আচ্ছা, এই গেল লেখার পর। আচ্ছা, দেখো একটা এক্সাম্পল, একটা অঙ্ক আছে, অঙ্কটা অ্যাপ্রোচটুকু দেখো কি করেছে। লেখো প্রুভ দ্যাট লিমিট n tends to infinity 1 plus 1 by 2n whole to the power n, এটা নাকি √e দেবে। এটাকে একটা সহজ উপায় আছে, সহজ উপায়টা হচ্ছে এটুকু দিয়ে করে দেওয়া যাবে, বাট এখানে বইতে যেটা আছে সেটা সাবসিকোয়েন্সের কনসেপ্ট থেকে দিয়েছে, আমি তোমাকে ওইটাই প্রুভ করে দেখাবো। বাট এটাকে অন্যভাবে একটু দেখাই, মাথাতে যখন আসছে, এটাকে 1 প্লাস 1/2n, এটাকে 2n লিখলাম, আর হোল টু দি পাওয়ার হাফ লেখা যায়, হ্যাঁ কি না? দেখো তো একই জিনিস তো, একই জিনিস তো। আচ্ছা, এবার 2nটাকে একটু p ধরে নিচ্ছি, n টেন্স টু 2nটাকে p, n টেন্স টু ইনফিনিটি বলে, এটা p টেন্স টু ইনফিনিটিভও বলা যায়, 1 প্লাস 1/p হোল টু দি পাওয়ার p, এটা হাফ করাই যায়, কারণ 2n ইকুয়াল টু p ধরেছি। নো ডাউট n টেন্স টু ইনফিনিটি বলে p টেন্স টু ইনফিনিটি। এবার বলো এই লিমিটিং ভ্যালু এখনই কত শিখেছো? p টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/p হোল টু দি পাওয়ার p কত শিখেছো অনন্যা? ধরো ধরো ধরো, এতক্ষণ ধরে ফোনটা আমার চার্জ হয়নি গো, 2% চার্জ দেখাচ্ছে, চার্জে তো দিয়ে রাখলাম, যাই হোক বন্ধ না হয়ে যায়। দাঁড়াও, তাহলে দেখো ওদিকে তাহলে পি, ফোনটা তো চার্জ দিয়ে রাখলাম, লুজ পড়ে গেছে, 0% হয়ে গেছে, বন্ধ হয়ে যেতে পারে, যদি বন্ধ হয় 5 মিনিট পর আমি আসছি। আচ্ছা, ই আর ওদিকে হাফ আছে, ই আর হাফ মিলে কত দেবে? √e, ওটাই তো দেওয়া আছে। ঠিক আছে, চলুক, যদি বন্ধ হয় তখন দেখা যাবে, লুজ পড়ে গেছিল আর কি।